আজকের আমাদের ফটোশপের আলোচ্য বিষয় হলো প্রজেক্ট নাম্বার 11। আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি প্রজেক্ট 11 নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো ফটো ফেস চেঞ্জ, অর্থাৎ যে কোনো একটা ছবির ফেসটা আমরা কিভাবে খুব সহজেই পরিবর্তন করে দিতে পারি, এটা আজকের আলোচ্য বিষয়। আমরা যদি এই ছবিটাকে একটু জুম করি, দেখেন জুম করলে কি দেখা যায় যে আমাদের দেখেন দুইটা ছবি কিন্তু একই, হ্যাঁ, কিন্তু আমাদের এটার ফেসটা আমাদের আগে এরকম ছিল, ফেসটাকে চেঞ্জ করে আমরা কি করছি, এরকম একটা ফ্রেন্স আমরা কি করেছি, এড করে দিছি। অর্থাৎ এটার মাধ্যমে কি করতে পারেন আপনারা, খুব সহজে আমরা নিখুঁতভাবে একটা ছবির ফেস আমরা চেঞ্জ করতে পারি, খুব সহজে এবং নিখুঁতভাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখবো হলো কিভাবে একটা ছবির ফেজ আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমরা কি করবো, একটা ছবি ওপেন করি আমরা। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ওপেন করে নিই, এখান থেকে যেমন পিকচার থেকে আমরা এখান থেকে একটা ছবি ওপেন করি। আচ্ছা, এই ছবিটা যেমন আমরা এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর একটু জুম করে নিই এটাকে। আচ্ছা, জুম করার পরে আমরা যে কোনোভাবে এই ছবিটাকে সিলেক্ট করতে পারলেই হলো, যে কোনোভাবে। অর্থাৎ আপনাকে যে একটা নির্দিষ্ট টুল দিয়ে সিলেক্ট করতে হবে এরকম না, অর্থাৎ যে কোনোভাবে আপনার ছবিটা সিলেক্ট করতে পারলেই হলো। তাহলে আমরা এখান থেকে পলিগনাল লেসো টুল এটার মাধ্যমে সিলেক্ট করব। তাহলে আমরা এটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করি পাশে। ঠিক আছে, আমি আগেই বলেছি আপনি যে কোনো একটা টুলের মাধ্যমে কি করতে পারেন, এটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমরা এখান থেকে পেন টুলের মাধ্যমে করতে পারি, আমরা পলিগনাল, কুইক সিলেকশন বা সিলেকশন টুল, বিভিন্ন টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। আপনার প্রয়োজন মতো যে কোনো একটা টুলের মাধ্যমে আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে যেমন এই পলিগনাল লেসো টুলের মাধ্যমে আমরা কি করতেছি, এটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, এটাকে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটাকে কপি করবো, এডি থেকে কপি করে এটার প্রয়োজন এটা কেটে দিলাম। এখন আমরা নতুন একটা ছবি ওপেন করব যেটার আমরা ফেস নর্মালি চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা এরকম একটা ছবি এখান থেকে ওপেন করি। যেমন আমরা এই ছবিটা ওপেন করলাম, এই ছবির উপরে আমরা কি করব, ওই যে ছবি আমরা কেটে আনলাম সেটা আমরা এই ছবির উপরে বসাবো। আমরা এই ছবিটাকে কি করলাম, যেটাকে কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা, এটাকে একটু জুম করে নিই আমরা। আচ্ছা, জুম হয়ে গেল। এখন এটাকে আমরা এখানে নিয়ে বসিয়ে দিই। এটাকে আর একটু জুম করি যেন ভালো মতো বোঝা যায় আমাদের। বাস, জুম হয়ে গেল। এখন আমরা ঠিক এই ছবিটা আমরা কি করবো, একটু ঘুরিয়ে দিই এখান থেকে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটার মাধ্যমে এরকম অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দিই আমরা। এখন দেখেন আমরা এক করে আমাদের যে কাজটা করতে হবে, যেমন এই চোখটা যেখানে আছে আমাদের এই চোখ ঠিক সেখানেই বসাইতে হবে। অর্থাৎ এই ফেসের ভিতরে যদি আপনি সাপোজ মানে কেমন একটা বসালেন, দেখলেন আমাদের এই আগের যে ছবিটা আছে এটার ছবির চোখ যেখানে আছে, এই ছবিটার পরে যেটা বসালেন সেটার চোখ বসে গেছে একটু এদিকে, নাকটা এখানে আছে, নাকটা অন্য দিকে চলে গেছে। সেক্ষেত্রে কি করবে, আপনার মাথার সাথে কিন্তু মিলবে না। এই জন্য অ্যাকুরেট বসাইতে হবে। অ্যাকুরেট আমরা কিভাবে বুঝবো যে আমাদের ঠিক মিটছে এখানে? এই জন্য আমাদের লেয়ারে যেতে হবে, উইন্ডো থেকে আমরা লেয়ারে ক্লিক করলাম, লেয়ার থেকে আমরা এই লেয়ার থেকে আমরা অপাসিটি কমিয়ে দেবো। দেখেন 100 আছে, এখানে কমিয়ে দিলাম। এতে করে কি হলো, আমাদের পিছনের যে লেয়ারটা সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এর জন্য আমরা কি করতে পারি, কমিয়ে পিছনেরটা দেখলে আমাদের সুবিধা হবে যে মিলবে কিনা। আমাদের অ্যাকুরেট তো মিলবে না, কিন্তু কাছাকাছি গেলেই হবে। আমরা একটু ঘুরিয়ে দিই, এবার এটা বড় করে দিই আমরা, এটা এই পাশে দিয়ে দিলাম, বড় করে এটা এই পাশে দিলাম, জাস্ট ওটার সাথে মোটামুটি যিনি ম্যাচ করে। ঠিক আছে, এরকম এটা মোটামুটি মিলিয়ে দিলেই হবে। অ্যাকুরেট আমাদের তো কখনোই মিলবে না, জাস্ট একটা মোটামুটি একটা ম্যাচিং একটা করে দিলেই হবে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি এটা করে দিলাম, এই পাশে এটাকে এই পাশে বাড়িয়ে দিলাম, মোটামুটি আমাদের মনে হয় ম্যাচ করে গেছে। আচ্ছা, এখন আমাদের দেখেন এই যে আমাদের উপরে যে ছবিটা দিলাম, অর্থাৎ অন্য একটা মানুষের যে মিস্টার বিনের একটা ছবি যে নিয়ে আসলাম, এই ছবি কিন্তু আমাদের পিছনের ছবির সাথে কিছুটা ম্যাচ করছে, কিন্তু একটু বাড়তি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যে আমরা উপরে যে ছবিটা বসাবো সেটা কখনোই যেন বাড়তি না হয়, অর্থাৎ পিছনের ছবির সাথে যেন বেশি বেড়ে না যায়। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা বেড়ে গেছে সেটা আমরা কি করবো, কমিয়ে দেবো। এই জন্য আমরা এখান থেকে আবার পলিগনাল লেসো টুলের মাধ্যমে ক্লিক করে যে অংশটাকে আমরা বাড়তি হয়েছে সেই অংশ আমরা কি করতে পারবো, সেটাকে আমরা কেটে দিব। সেই অংশটা আমরা ডিলিট করে দিলে আমাদের কি হবে, অ্যাকুরেটভাবে সিলেক্ট হয়ে যাবে। আমরা এই অংশটা কি করে দিলাম, এটার মাধ্যমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই দেখেন এই অংশটা কেটে গেছে। এখন এই সিলেক্টটাকে ডিলিট করার জন্য বা সিলেক্টটাকে ক্যান্সেল করার জন্য সিলেক্ট, এখানে লেখা আছে ডিসিলেক্ট, চলে গেছে। ঠিক আছে, আমাদের এই পাশ থেকে আমরা একটু ছোটো করে দিই, এই পাশে আমাদের একটু বেশি হয়ে গেছে সিলেক্টটা। আমরা এই পাশ থেকে এইভাবে নিয়ে এটাকে যেখান থেকে শুরু করছিলাম সেখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিলাম। আচ্ছা, দেখি আমাদের আর কোথাও বেশ অংশ রয়ে গেছে কিনা। যেমন আমাদের এই পাশে একটু হালকা একটু বেশি মনে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটা ক্লিক করে একটু বেশি অংশটা কেটে দিই। আচ্ছা, এখানে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের মনে হয় না আর কোনো জায়গায় বেশি আছে। আচ্ছা, আমরা যে কাজটা করবো এখন সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিলাম। এখন এই অংশটা আমাদের অপোজিটের আমরা কি করে দিই, এখান থেকে 100% করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি মনে হয় যে কোনো পাশে আমাদের আর বেশি জায়গা নেই। এখন যেটা করবো সেটা হলো এই উপরে যতটুকু ছবি আছে উপরের ছবিটাকে জাস্ট সিলেক্ট করবো। এই জন্য আমাদের কি করতে হবে, এই সিলেক্টের উপরে দেখেন এই যে মানুষের যে এখানে যে ছবিটা আছে, ছবির উপরে মাউসের ডান দিকের বটন ক্লিক করে লেখা আছে সিলেক্ট পিক্সেল।
সিলেক্ট পিক্সেলস, এখানে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করলে শুধু এই ছবিটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশন থেকে লেখা আছে মডিফাই, এখান থেকে লেখা আছে কন্ট্রাক্ট, এটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন আমাদের এখানে কন্ট্রাক্ট বাই কত পিক্সেল, এখানে আপনি 5, অনেক সময় 5 দিতে হয়, যেমন আমরা একটু এখানে যদি এখানে 10 দেওয়া আছে 10 দিলেই হবে, কিন্তু 5 দিলে কী ধরনের সমস্যা হয়, 4 দিলে কী ধরনের সমস্যা আমরা এটা দেখাবো। যেমন 10 দিলে হবে, কিন্তু আমি 5 দিয়ে দিতেছি এখানে, ওকে দিলাম। ওকে দিলে কী হলো দেখেন, এই একটুখানি ভিতর দিকে হলো সিলেক্ট, আমাদের একটু বেশি দরকার, আমরা এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, এই জন্য আমরা 10 দিব এখানে। অনেক সময় 5 দিলে হয়, 4 দিলে হয়, অর্থাৎ আপনার এখানে নির্দিষ্ট করে নেয় যে কত দিবেন। যেমন এখানে আমাদের 10 দিলেই আমাদের এটা সুন্দর মতো হয়। এটা ভিতর দিকে আসার উদ্দেশ্যটা কি, ভিতর দিকে আসার উদ্দেশ্যটা হলো আপনার এই যে আমাদের ছবিটা সিলেক্ট হয়েছে, আমরা উপরের ছবিটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ যতটুকু সিলেক্ট হয়েছে ঠিক সেই মাপে পিছনের ছবিটা কেটে যাবে। অর্থাৎ উপরে যে ছবিটা আছে ওটার থেকে একটু কম, অর্থাৎ ওটার থেকে একটু ছোটো মাপে পিছনে যে আমাদের যে ছবিটা দেখতেছেন এই ছবিটা কিন্তু ওই মাপে ঠিক কেটে যাবে একটু ছোটো করে। এতে করে কি হবে, আমাদের উপরে যে ছবিটা আছে ছবিটা কিন্তু বেশি করে বসে গেল, আমাদের জোড়া লেগে গেলে আমাদের বোঝা যাবে না। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে একটু ছোটো করে নিই ছবিটা। তাহলে আমরা করলাম, এবার আমরা কি করব, এটাকে যে লক আছে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে আনলক করে নিলাম। এখন যতটুকু সিলেক্ট করছি আমরা ততটুকু এটা নিচে সিলেক্ট করলাম, যেমন এটা একটু হাইড করে দিই আমাদের বোঝার সুবিধার্থে, আপনি হাইড না করলে হবে। নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, আমরা এটা থেকে কিন্তু সিলেক্ট করলাম, এটা থেকে আমরা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করলাম নিচেরটা, তাহলে আমাদের এটার সিলেক্টটা নিচেরটা হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে আমাদের পিছনের ওই ছবিটা কি হয়ে গেল, কিন্তু কেটে গেল। এখন আমাদের উপরে যেটা হাইড করে রাখছিলাম সেটা আনহাইড করে গেলাম। এখন এই যে আমাদের যে সিলেকশন করলাম আমরা সিলেকশনটা বাদ দিয়ে দেবো, এই জন্য সিলেক্ট ডিসিলেক্ট দিলেই চলে যাবে। এখন আমরা দুইটা লেয়ার একসাথে করব, কিন্তু দুইটা লেয়ার তো আমাদের কাটলাম কিন্তু ম্যাচিং হয় নাই। দেখেন আমাদের যে এই পিকচারের একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু এটা অরিজিনাল পিকচার, দুটো কিন্তু ম্যাচিং হয় নাই। এখন আমরা দুইটা ম্যাচিং করবো, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে কোনো একটা লেয়ার তো সিলেক্ট আছে, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা একটা সিলেক্ট করলাম, অর্থাৎ দুইটা লেয়ার সিলেক্ট করতে হবে। এরপর আমরা যেটা করবো সেটা হলো এডিট থেকে লেখা আছে দেখেন অটো ব্লেন্ড লেয়ার, অটো ব্লেন্ড লেয়ার, ব্লেন্ড মানে কি, ব্লেন্ড মানে মিশানো, অর্থাৎ অটোমেটিক সে মিশিয়ে দিবে অটোমেটিক লেয়ারগুলো। ঠিক আছে, ক্লিক করলাম এখানে, এখানে দুটো অপশন আছে দেখেন, অটো ব্লেন্ড লেয়ারের দুটো অপশন আছে, ব্লেন্ড মেথড, অর্থাৎ ব্লেন্ড মেথডগুলো কি কি, পানোরামার কাজটা হলো যে এই ছবি দুইটা ছবি এক হবে, দেখেন এখানে একটা মনিটরের মতো আছে, দেখেন এই ছবি অ্যাড হয়ে এটা হয়ে গেছে। তাহলে প্রথম হলো পানোরামার কাজটা হলো দুইটা ছবি জোড়া লাগবে। নিচে লেখা আছে সিমলেস টোনস অ্যান্ড কালার্স, এটার কাজ হলো যেমন এই কালার এবং পিছনের কালার কিন্তু এক না, এটা নিচেটার কাজ হবে যে দুইটার কালার অ্যাডজাস্ট করে দেওয়া, তাহলে দুইটা সবসময় ক্লিক থাকে এবং ক্লিক আছে, আমরা আর কিছু করবো না, জাস্ট এখান থেকে আমরা একটা ওকে দিয়ে দিলাম। দেখেন ওকে দেওয়ার সাথে কিন্তু আমাদের এই পিছনের ছবির সাথে সামনের ছবিটা কিন্তু সুন্দর করে ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, এবং কালার কিন্তু দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার আমরা একটা করতে চাই, তাহলে আমরা এখান থেকে আমরা মার্জ ভিজেবল এখান থেকে দিলেও হবে, অথবা আমরা লেয়ার যদি ক্লিক করলে লেয়ার গেলেও হবে, লেয়ার গিয়ে দেখেন এখানে লেখা আছে মার্জ ভিজেবল, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলেও কিন্তু আমাদের দুইটা লেয়ার একটা হয়ে গেল। এখন এটাকে সুন্দর মতো বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এটাকে আমরা জুম ছোটো করে দিই, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করি, এটা কপি করলাম, কপি করে কেটে দিই আমরা নতুন একটা যদি পেজ নেই, এখন ফাইল থেকে নিউ, নতুন একটা পেজ নেই, যেমন বর্তমান যে আমরা ছবিটা নিয়েছি সেটার আমাদের ওয়াইট আসলো 800, তাহলে যেহেতু ডাবল ছবি বসাবো তাহলে আমরা 1600 দিয়ে দিই, এখান থেকে ওয়াইটটা 1600 দিলাম, ওকে। এখন যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, সেটা আমরা এডিট করা, এটা হলো এডিট করা ছবি। আর যদি এডিট ছাড়া এখন ছবি নিয়ে আসি, আমরা এই ছবিটাকে এডিট ছাড়া যেটা সেটা আমরা যদি ওপেন করি এখন, তাহলে ফাইল থেকে আমরা ওপেন, এই ছবি আমরা এডিট ছাড়াটা আমরা এখন ওপেন করব। তাহলে আমরা এটা হলো আমাদের এডিট ছাড়া এই অরিজিনাল ছবিটা ওপেন করলাম এবং এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করব, কপি করে আমরা এডিট করার পাশে আমরা এখানে বসিয়ে দিব। দেখেন আমরা যদি এটা পাশাপাশি বসাই তাহলে আমাদের দেখা যায়, দেখেন এটা কিন্তু আমাদের অরিজিনাল ছবি এরকম ছিল, কিন্তু আমাদের অরিজিনালের পরে যে আমরা ফেস চেঞ্জ করছি দেখেন কেমন হয়ে গেছে। আমরা যদি একটু আপনাদের জুম করে দেখাতে চাই, দেখেন আমাদের একটু কিন্তু অর্থাৎ বোঝা যায় না যে অর্থাৎ এটাকে কেটে বসাইছি, এখানে দেখেন চারপাশে কিন্তু আমাদের এই ছবির সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে, কোনোভাবেই যতই জুম করেন কিন্তু কোনোভাবেই বোঝা যায় না কিন্তু যে আপনি কি করছেন, এই ছবিটা পরে বসানো হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটা ছবির ফেস আমরা সুন্দর মতো নিখুঁতভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এটাকে কাজ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি যদি একটা ছবি দিয়ে যদি আপনি করতে চান তাহলে আপনি কখনোই পারবেন না, অর্থাৎ প্রচুর পরিমাণ যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রেই এই কাজটা আপনি পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক আছে, এটার মাধ্যমে আপনি যে কোনো একটা ছবির ফেস, একটা মানুষের ফেস আর একটা মানুষের ফেসে খুব ইজিলি বসাতে পারবেন। ঠিক আছে, এটার মাধ্যমে খুবই সহজভাবে বসাতে পারবেন। তো ওকে, ধন্যবাদ সবাইকে।